দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ে কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সেই বিক্ষোভ থেকে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলেন কথা বলেন না চুপ করেন আপনারা চুপ করেন বাইরে সবাই সামনে উঠে গেছে এই কথা বললেন না তো একটু ভাই ভাই আসা আপনারা একটু ছেড়ে জায়গা দেন আপনার যদি মাইক নিচে দর্শক আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি বাংলাদেশ সচিবালয় থেকে। বাংলাদেশ সচিবালয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে একটি বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা নানা স্লোগান দিচ্ছেন। এই স্লোগানে এই মুহূর্তে কিছুটা উত্তাল অবস্থা বিরাজ করছে বাংলাদেশ সচিবালয়। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সচিবালয়ের 3 নম্বর এবং 6 নম্বর ভবনের সামনে। এই 3 নম্বর এবং 6 নম্বর ভবনের সামনে একটি জমায়েত হয়েছে এবং সামনে থেকে আরেকটি মিছিল, কর্মচারীদের সামনে থেকে আরেকটি মিছিল কিন্তু আসছে। আপনারা যে ভবন নম্বর 4 দেখছেন সেই ভবন নম্বর 4টা কিন্তু হচ্ছে আইন মন্ত্রণালয়ের ভবন হিসেবে পরিচিত এবং আমার হাতের ক্যামেরার বাম পাশে যেটা আপনারা দেখছেন সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভবন হিসেবে পরিচিত। তো কর্মচারীদের আরেকটি মিছিল কিন্তু এই মুহূর্তে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু কর্মচারীরা কিন্তু সচিবালয় অভিমুখে কিন্তু কর্মসূচি সেটা কিন্তু পালন করছে। কিন্তু সবাই অল্প অল্প করে কিন্তু এইখানে যে 3 নম্বর এবং 6 নম্বর মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে মাঝামাঝি অবস্থান সেখানে কিন্তু অবস্থান নিয়েছে। কর্মচারী
আজকে তারা গেজেট প্রকাশ করেছে। এই গেজেট প্রকাশ করার জন্য জনপ্রশাসন সচিব আমাদেরকে ডাকে রেখে সারাদিন এই আইন মন্ত্রণালয়ে বসে থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেরণ করে এইটা সে বাস্তবায়ন করে দেখে দিয়েছে যে তারা চুক্তিভিত্তিক নিয়োগ যারা আছে তারা এই 5-6 জন সচিব আমাদেরকে দৌড়ানোর জন্য তাদের সিট বহাল রাখার জন্য আমরা যে দেখেছি কালকে যে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, একটা মামলার আসামি কিভাবে সচিবালয়ে বসে করে আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই এই মামলার আসামি হয়ে জনপ্রশাসন সচিব কোনোদিন এখানে বসতে পারে না, বসতে দিতে পারে না। আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করেন একজন মামলার আসামি সচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করে। এই কালো আইন বাস্তবায়ন করেছে শুধু তাদের সিটকে পাকাভুক্ত করার জন্য, বিরোধ করার জন্য, আমাদের উপর অত্যাচার করার জন্য। আজকে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের নেতা কর্মীদেরকে আটকিয়ে রাখা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তোমরা রুম থেকে বের হবে না। ওই সমস্ত মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশ্যে বলছে আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। এই আগুন সাক্ষাৎ হয়ে যাবে। আমরা বন্ধুরা আমরা জেলে যেতে রাজি। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে রাতে তুলে নিয়ে যাওয়া হবে। আমি ভয় করি না মরণে। আমরা এগিয়ে যাব এবং আজকে প্রয়োজনে জনপ্রশাসন সচিবের দপ্তরে আমরা যাব, তাকে বলবো আপনি কেন এই আইন পাশ করলেন। আমরা এত কাকুতি বিনতি করার পরও আরেকটা গুরুত্বপূর্ণ কথা মিডিয়ার ভাইদের সামনে বলি। উনি আমাদেরকে গত পরশুদিন কমিটমেন্ট করেছিলেন কনফারেন্স রুমে কমপক্ষে 200-300 অফিসার ছিলেন, সেখানে উনি কমিটমেন্ট করেছিলেন আমাদের সাথে আলোচনা করে চূড়ান্ত না হওয়ার পর্যন্ত গেজেট নোটিফিকেশন করবেন না। আর দুর্ভাগ্যজনক উনি কালকে সারাদিন আইন মন্ত্রণালয়ে বসে থেকে এই গেজেট নোটিফিকেশন করে রাতের বেলায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই উনি বিচারিত করেছেন, উনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন। এর তীব্র প্রতিবাদ জানাই। উনি আমাদের সাথে প্রতারণা করেছেন। তার প্রমাণ সেদিন ওখানে অনেক অফিসার ছিলেন, তারা জানেন উনি কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট রাখেন নাই। অতএব সামনের কর্মসূচি আমরা এই আন্দোলন জোরদার করবো যতক্ষণ পর্যন্ত এই আইন প্রত্যাহার না হবে। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত আমরা তাদের পদত্যাগ চাই, আমরা এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল চাই। চুক্তিভিত্তিক নিয়োগ এই সচিবরা উপদেষ্টাদেরকে ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আপনারা দেখেছেন এনপিআরও একটা এরকম প্রবলেম তারা সৃষ্টি করেছে। কি দরকার ছিল বাজেটের আগে তাদের এখানে হস্তক্ষেপ করা? কি দরকার ছিল আমাদের এই আইন করা? এখন এই আইন করার সময় তারা গভর্নমেন্ট তারা এখন এদের রুটিন দায়িত্ব পালন করবে, তারা পলিসি মেক করতে পারে না। তারা শুধু সরকারকে বিব্রত করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন বিশ্বব্যাপী তার নাম ছড়িয়ে পড়েছে, তাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা এই আইন করেছে সচিবালয় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য। এই চুক্তিভিত্তিক 5-6 জন সচিব আছে, তারা দায়ী। আপনারা মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ, ভাই আপনারা এই সচিব 5-6 জন সচিবের বিরুদ্ধে আপনারা লেখেন, আপনারা ফলো করে প্রচার করেন। বিশেষ করে একজন মামলার আসামি হয়ে কিভাবে এই আইন অধ্যাদেশ পাশ করে জনপ্রশাসন সচিব আমরা দেখেছেন কালকে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তার প্রত্যাখ্যান চাই। আইন শৃঙ্খলা বাকি বাহিনীর কাছে আমাদের অনুরোধ, আপনারা তাকে গ্রেপ্তার করে সচিবালয় থেকে বের করে নিয়ে যান। যদি তা না নিয়ে যান তাহলে আমরা তাকে গ্রেপ্তার করে বাধ্য হব। জনপ্রশাসন সচিবের কাছে আমাদের আর কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। আমরা অনেক কাকুতি মিনতি করেছি, উনি আমাদের সাথে প্রতারণা করেছেন, উনি মিথ্যে কথা বলেছেন। এইটা সচিবালয়ের কেউ মেনে নিতে পারে না, পারবে না। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। আমাদের ভিতর যদি থেকে কেউ যদি সাবনাস করে তাদেরকে বলবো ভাই